কখনো ভেবে দেখেছেন একটা ঘন জঙ্গল আর তার ঠিক মাঝখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো একটা আস্ত শহর। একটা শহর যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকত, ভাবা যায়, কিন্তু তারপর হঠাৎ করেই একদিন সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেল। মানে একটা গোটা সভ্যতা কোথায় উধাও হয়ে গেল। এটা কিন্তু কোনো সাধারণ সভ্যতা ছিল না। আকাশ ছোঁয়া পিরামিড, সময়ের থেকে এগিয়ে থাকা বিজ্ঞান, সব কিছু ছিল তাদের। আর সেই জগৎটাই কিনা একদিন জঙ্গলে হারিয়ে গেল। চলুন আজ সেই মায়া সভ্যতার রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই যে মায়ানরা হারিয়ে গেল, এই রহস্যের সমাধান তো আমরা খুঁজবই, কিন্তু তার আগে চলুন না একবার দেখে নিই, যখন তারা তাদের সেরা সময়ে ছিল তখন ঠিক কতটা অসাধারণ ছিল এই সভ্যতা। এই সভ্যতার শুরুটা কিন্তু অনেক আগে, প্রায় খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে মধ্য আমেরিকার জঙ্গলে। এরপর 250 থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তাদের স্বর্ণযুগ, যেটাকে বলা হয় ক্লাসিক পিরিয়ড। কিন্তু ঠিক এর পরেই হঠাৎ করেই যেন সব থেমে গেল, একটা নীরব পতন। আর তারপর তো প্রায় 1000 বছরের জন্য হারিয়েই গেল সভ্যতাটা, যতক্ষণ না 1800 দশকে অভিযাত্রীরা আবার তাদের খুঁজে বের করল। শুধু যে দুর্ধর্ষ যোদ্ধা ছিল তা কিন্তু না, এরা ছিল সময়ের চেয়েও অনেক এগিয়ে। ভাবুন, তারা ছিল অসাধারণ বিজ্ঞানী, স্থপতি, এমনকি জ্যোতির্বিদও। তাদের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ছিল উন্নত, ক্যালেন্ডার ছিল অবিশ্বাস্য রকম নির্ভুল, আর গণিতে তারা শূন্যর ব্যবহার পর্যন্ত জানত। আর ওই যে বিশাল বিশাল পিরামিড, ওগুলো তো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের অসাধারণ কীর্তির সাক্ষী হয়ে। এই ক্যালেন্ডারের ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো। এটা এতটাই নিখুঁত ছিল যে তারা আগে থেকেই বলে দিতে পারত কবে সূর্যগ্রহণ হবে। শুধু এটাই না, তাদের 365 দিনের একটা ক্যালেন্ডার ছিল, নাম হাব, যেটা আজকের দিনের ক্যালেন্ডারের মতোই প্রায় নির্ভুল। মানে একবার ভাবুন তো, হাজার হাজার বছর আগে তাদের জ্ঞানবিজ্ঞান ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু এত উন্নতি, এত জ্ঞান, এই স্বর্ণযুগের ওপর ধীরে ধীরে একটা কালো ছায়া পড়তে শুরু করল। তাদের যে জমজমাট প্রাণচঞ্চল শহরগুলো ছিল, সেগুলো কেমন যেন একে একে খালি হতে লাগল। এক একটা শহর ছিল এক একটা আস্ত নগর রাষ্ট্র। যেমন ধরুন টিকাল, চিচেন ইৎসা বা পালেঙ্কে। জঙ্গলের গভীরে গড়ে ওঠা এই শহরগুলোতে কি ছিল না? রাজপ্রাসাদ, আকাশ ছোঁয়া মন্দির, জমজমাট বাজার, এমনকি বল খেলার জন্য বিশাল মাঠও ছিল। এই শহরগুলো কিন্তু একদিন বা দুদিনের জন্য না, শত শত বছর ধরে ছিল মানুষের কোলাহলে মুখর। প্রার্থনা, ব্যবসা বাণিজ্য, নানা রকম উৎসব সবসময় জমজমাট থাকত। দেখলে মনে হতো এই সভ্যতার যেন কোনোদিন শেষ নেই, এদের সূর্য কখনোই ডুববে না। কিন্তু কপালে হয়তো অন্য কিছুই লেখা ছিল। 800 খ্রিস্টাব্দের পর থেকেই সেই জমজমাট শহরগুলোতে নামতে শুরু করল এক অদ্ভুত গা ছমছমে নীরবতা। পরিবর্তনটা একবার কল্পনা করার চেষ্টা করুন। একদিকে সেই জীবন্ত সাম্রাজ্য, ঘরবাড়িতে মানুষ, মন্দিরে জ্বলছে আগুন, রাস্তায় লোকে লোকারণ্য। আর ঠিক তার পরেই একটা ভুতুরে সাম্রাজ্য, চারদিকে শুধু পরিত্যক্ত ঘর, মন্দিরের আগুন নিভে গেছে, আর রাস্তাগুলো একেবারে জনশূন্য, নীরব। কিন্তু প্রশ্নটা তো একটাই, কেন? কি এমন হয়েছিল যে এত বড় একটা সভ্যতা এভাবে শেষ হয়ে গেল? চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক। বিজ্ঞানীরা কি বলছেন একবার শুনিন। সবথেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? কোনো বড়সড় যুদ্ধ বা গণহত্যার কোনো প্রমাণই পাওয়া যায়নি। তাহলে এই লক্ষ লক্ষ মানুষ গেলটা কোথায়? এই প্রশ্নটাই কিন্তু আজও গবেষকদের রাতের ঘুম কেড়ে নেয়। এই রহস্যের জট খুলতে গিয়ে গবেষকরা মূলত 3টে থিওরির কথা বলেন। 1, হতে পারে ভয়ঙ্কর খরা হয়েছিল, যার ফলে বছরের পর বছর কোনো ফসলই হয়নি। 2, বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে ক্ষমতার লড়াই এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করে শেষ হয়ে যায়। আর 3 নম্বর কারণটা হতে পারে পরিবেশগত বিপর্যয়। মানে চাষবাস আর শহর বানানোর জন্য তারা এত গাছ কেটে ফেলেছিল যে পুরো ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যায়। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন কোনো একটা কারণে এই পতন হয়নি। আসলে হয়েছিলটা কি? এই সবগুলো বিপর্যয় সম্ভবত একসাথেই নেমে এসেছিল। একবার ভাবুন, একদিকে খরায় খাবার নেই, সেই খাবারের অভাব নিয়ে নিজেদের মধ্যে শুরু হলো যুদ্ধ, আর এই সব কিছুর চাপে পরিবেশটাও গেল ধ্বংস হয়ে। মানে একটা ভয়ঙ্কর চক্র, যা ওই শক্তিশালী সভ্যতাকে একেবারে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। তো মায়ানরা তো চলে গেল, আর তারপর প্রায় 1000টা বছরই অসাধারণ সভ্যতাটা জঙ্গলের আড়ালেই লুকিয়েছিল। এবার তাহলে শোনা যাক কিভাবে এই হারিয়ে যাওয়া জগৎটাকে আবার খুঁজে বের করা হলো। মানুষ চলে যাওয়ার পর প্রকৃতি যেন তার নিজের জায়গাটা আবার দখল করে নিল। বড় বড় গাছ, লতাপাতা, সবকিছু মিলে আস্ত শহরটাকেই যেন গিলে ফেলল। 1000 বছর ধরে জঙ্গলে গোপন রহস্যটা নিজের বুকে আগলে রেখেছিল। আর তারপর এলো 1800 দশক।
আর সাথে এলো কয়েকজন দুঃসাহসী অভিযাত্রী আর তাদের হাত ধরেই ইতিহাস আবার মোড় নিল। গল্পটা শুরু হলো এভাবে। প্রথমে অভিযাত্রীরা জঙ্গলের গভীরে অদ্ভুত কিছু পাথরের কাঠামো দেখতে পেলেন। ব্যাস, সন্দেহ হল। এরপর শুরু হলো বিশাল এক কর্মযজ্ঞ, শত শত বছরের জঙ্গল পরিষ্কার করার কাজ। আর তারপর যখন জঙ্গল সরল, গোটা বিশ্বের সামনে যা বেরিয়ে এলো তা এক কথায় অবিশ্বাস্য। বিশাল পিরামিড, রাজার সমাধি, পাথরের দেয়ালে আশ্চর্য সব কারুকাজ। যারা প্রথম এই শহরগুলো আবিষ্কার করেছিলেন তাদের কথা শুনলে আজও গায়ে কাটা দেয়। তারা বলেছিলেন ওখানে গিয়ে মনে হচ্ছিল যেন সময়টাই থেমে গেছে, ঠিক যেন এক মুহূর্ত আগেও এখানে মানুষ ছিল আর পরের মুহূর্তেই সবাই ভ্যানিশ হয়ে গেছে। আর সত্যি বলতে আজও যখন ওই ধ্বংসাবশেষগুলোর দিকে তাকানো হয়, সেই একই প্রশ্ন মনে আসে। আর ঠিক এ কারণেই মায়া সভ্যতা আজও ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা হয়ে রয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা কি? মায়ানরা কি পুরোপুরি হারিয়ে গেছে, নাকি তাদের বংশধরেরা আজও কোথাও বেঁচে আছে তাদের সেই প্রাচীন জ্ঞানকে লুকিয়ে রেখে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই জঙ্গল তার গভীরে এখনও আর কত রহস্য লুকিয়ে রেখেছে যা আমাদের কল্পনারও বাইরে?